সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গণিত টিচিং হোমে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 21 নম্বর অঙ্ক এবং 24 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। 21 নম্বর অঙ্ক, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। দেখো কিভাবে সমাধান করা হয়েছে। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। আমরা এই লাইনে cos a কে ডান পাশে নিয়ে যাব, সমান চিহ্নের ডান পাশে, এখানে মাইনাস প্লাস চিহ্ন আছে, এখানে এসে মাইনাস চিহ্ন হবে। তারপরের লাইনে sin a ইকুয়াল, এখানে দেখো √2 cos a মাইনাস cos a আছে, এখানে cos a এই রাশিতেও আছে, এই রাশিতেও আছে। আমরা cos এটা কমন নেব, কমন নিলে পরে এখানে √2 থাকবে, মাইনাস 1 থাকবে, এখানে 1, যেহেতু cos এ কমন চলে আসছে 1 থাকবে। এখানে দেখো আমরা জানি যে কোনো রাশির সাধারণ একটা কমন একটা গুণনীয়ক থাকে, সেটা হচ্ছে 1। 1 হচ্ছে যে কোনো রাশির একটা গুণনীয়ক, অর্থাৎ cos এ কমন চলে আসলে পরে এখানে গুণনীয়ক হিসেবে 1 থাকবে। আর একটা জিনিস খেয়াল করবা, ত্রিকোণমিতিতে আমরা যেটা সংখ্যা থাকে সেই সংখ্যার সহগগুলা কখনো থেটার পরে রাখা যাবে না। এই জন্য cos এটা আমরা এই সংখ্যার পরে নিচ্ছি, অর্থাৎ কমন জিনিসটা আমরা আগে করছি, কমন নেওয়ার পরে যে জিনিসটা থাকবে সেটা আমরা আগে লিখছি এবং কমন ফিগারটা পরে লিখছি। আমরা সাধারণত কমন ফিগারটা আগে লিখি আর কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটা ব্র্যাকেটের ভিতর পরে লিখি, কিন্তু ত্রিকোণমিতিতে তা করা যাবে না। যেটা কমন নিতে হবে সেটা পরে লিখতে হবে, আর কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটা তার আগে ব্র্যাকেট বন্দি করে রাখতে হবে। দেখো পরের লাইনে আমরা কি করছি, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করছি। বাম সাইডকে √2 + 1 দ্বারা গুণ করছি, ডান সাইডকেও আমরা √2 + 1 দ্বারা গুণ করছি। এখানে নেক্সট লাইনে এখানে আমরা √2-র সাথে sin a গুণ করছি, 1 এর সাথেও sin a গুণ করছি। √2-র সাথে sin a গুণ করার জন্য √2 sin a হয়েছে, আর 1 এর সাথে আমরা জানি যে কোনো সংখ্যাকে বা যে কোনো রাশিকে 1 দ্বারা গুণ করলে সেটা কোনো পরিবর্তন হয় না, এই জন্য sin এর সাথে 1 গুণ করলে sin a থাকবে। ডান পাশে আমরা কি করছি, এখানে দেখো √2 + 1 ইন্টু √2 - 1, এখানে এটাকে যদি আমরা a ধরি, √2 কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে a + b ইন্টু a - b এর একটা সূত্র এখানে বসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √2 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। নেক্সট লাইনে আমরা এটাকে এভাবেই রাখছি, এইটার কাজ করে নিছি যে √2 হোল স্কয়ার মানে 2 আর 1 এর উপর স্কয়ার মানে 1। তারপরের লাইনে এটা এভাবেই রাখা হয়েছে, এটার কাজ করে নেওয়া হয়েছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, সেই 1 আবার যদি cos এর সাথে গুণ করি cos হবে। আমরা কিন্তু সমাধানটা মোটামুটি করে ফেলছি প্রায়। এখন পরের লাইনে আমরা কি করছি, sin a কে আমরা ডান পাশে নিয়ে গেছি, এখানে প্লাস আছে মাইনাস আসছে। উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। সেই উদ্দেশ্যে আমরা sin a কে ডান পাশে নিয়ে গেছি। এখন cos a মাইনাস sin a বাম পাশে যেহেতু আছে, এটাকে আবার পক্ষান্তর করে পুরোপুরি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসছে, এটা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে এবং সাথে সাথে আমাদের প্রমাণ সম্পন্ন হয়েছে। এবার আমরা 24 নম্বর অঙ্কটার সমাধান করে দেখি। এখানে দেখো cot a ইকুয়াল b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা কিভাবে সমাধান করেছি। দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a, এখানে আমরা cot a কে ভেঙে cos a বাই sin a লিখছি। তোমরা জানো যে cot a ইকুয়াল টু cos a বাই sin a, এই জন্য cot এর পরিবর্তে cos a বাই sin a লেখা হয়েছে। পরের লাইনে আমরা ব্যস্তকরণ করছি। কেন ব্যস্তকরণ করছি, এখানে দেখো আমাদের যে মান নির্ণয় করতে বলছে সেখানে sin এটা আগে আছে আর cos এটা পরে আছে, ওইটাকে মাথায় রেখে আমরা sin এটাকে লব হিসেবে এবং cos এটাকে হর হিসেবে দেখাইছি, যাতে যোজন বিয়োজন করার সময় sin a পরে cos a ব্যবহার করতে পারি। এখন দেখো
আমরা পরের লাইনে উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করছি। এই বাম সাইডকে এ বাই বি দ্বারা গুণ করছি, ডান সাইডকে আমরা এ বাই বি দ্বারা গুণ করেছি। এখন এর সাথে সাইনে গুণ হলে সাইন এ সাইন এ হবে, আর বি এর সাথে কস এ গুণ করলে বি কস এ হবে, ইকুয়াল এ স্কোয়ার। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। পরের লাইনে কি করছি আমরা? পরের লাইনে আমরা যোজন বিয়োজন করছি। এই দেখো এ সাইন এ, এ সাইন এ এর সাথে কস এ উপরে যোগ আসছে আর নিচে এসে বিয়োগ আসছে। এখানে এই সাইডকে আমরা এ স্কোয়ার, নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা যোজন বিয়োজনটা কিভাবে করি? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে পরে এর সাথে হর এসে, অর্থাৎ লবের সাথে হর এসে যোগ হবে, আবার লবের থেকে হর বিয়োগ হবে। এই সাইডেও ঠিক একই কাজ করতে হবে। এভাবে যোজন বিয়োজনটা করা হয়। পরের লাইনে আমাদের এখানে অঙ্ক আমাদের প্রায় সমাধান হয়ে গেছে। পরের লাইনে কিছুই না, জাস্ট আমরা এটা ব্যস্তকরণ করে দিচ্ছি, যেহেতু আমাদের অঙ্কে এ সাইন এ মাইনাস বি কস, অর্থাৎ মাইনাসের রাশিটা উপরে আছে, প্লাসের রাশিটা নিচে আছে, ওইটাকে ঠিক রাখার জন্য আমরা এখানে পুনরায় ব্যস্তকরণ করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের মান হয়েছে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এর, এটার মান আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে ইনশাল্লাহ। তো আমার সাথে থেকো এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।